আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখলেন যে একটা ছাগলের যে ভিডিওটা দেখলেন, এটা হলো আমার বাড়িতে কোরবানি রাখার জন্য এই ছাগলটা রয়েছে। তো অনেকে সাধারণ মানুষ অনেকে বলে, যারা মসজিদে ইমামতি করে কিংবা যারা বক্তব্য দিয়ে বেড়ায়, এরা নাকি বাড়িতে কোরবানি দেয় না, মিলাদ দেয় না, এবং ইমাম সাহেব দেখে নিয়ে কিছু সাধারণ মানুষ কিছু ভুল কথা, কিছু ভুল বার্তা দেয়, আমরা ইদানিং শুনতে পেয়েছি। তো প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন। এবং প্রত্যেক মানুষকে আমি বলতে চাই যে আপনারা প্রত্যেকেই দেখুন, আমি প্রত্যেককে দেখানোর জন্য এবং প্রত্যেককে শেয়ার করার জন্য আমি বলবো। অনেকে ভুল ধারণা ভাবেন, অনেকে ইমাম সাহেব দেখে নিয়ে অনেক কিছু কথা কিছু সাধারণ মানুষ এরা বলার একটা উদ্দেশ্য এটাই যে একজন ইমাম কিংবা বক্তা মানুষকে উপদেশ দেয়, মানুষকে হাদিস কোরআনে কথা শোনায়, মানুষকে ভালো রাস্তা দেখায়, অথচ দেখা যায় যে ইমাম সাহেবেরা নিজেই কুরবানি দেয় না, বা নিজেই আকিকা করে না, বা নিজেরাই বাড়িতে মিলাদ দেয় না বা খতম দেয় না। বিভিন্ন কথা ইমাম সাহেব দেখে নিয়ে কিছু কিছু জায়গাতে দেখা যায় একটা টোন কাটা হয়। তা আমি বলবো যে আমাদের এই যে কথাগুলো সাধারণ মানুষের মুখে আমরা শুনতে পাই, এটা হলো তাদের ভুল ধারণা। কারণ এখানে ভুল ধারণা কেন আমি বলছি, কারণটা হলো আপনারা প্রত্যেকেই জানেন যে মরণ প্রত্যেকের অনিবার্য, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ সকলকেই করতে হবে। আমল যে যাই করুক না কেন, আমল প্রত্যেকেই সঠিক যদি হয় কবরে ছাড় পাবে, আমল যদি সঠিক যদি না হয় কবরে ধরা পড়ে যাবে। তো এখানে যদি আমি ইমাম হয়ে যদি আমি মানুষকে উপদেশ দিয়ে যদি নিজেই যদি না মানি, এখানে কুরবানি হচ্ছে একটা ওয়াজিব, পরিষ্কার কথা, কুরবানি হচ্ছে একটা ওয়াজিব। আর সেই ওয়াজিব যদি আদায় যদি না করা হয় তো গোনাহ হবে। এবং আল্লাহ রসুল বলেছেন যে কুরবানি ওয়াজিব যার প্রতি সমর্থন থাকা সত্ত্বেও যদি সে ঈদগার ময়দানে যেন না, সে কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও যদি কুরবানি যদি না দেয়, সমর্থন থাকা সত্ত্বেও সে যেন আমার ঈদগার ময়দানে যেন না আসে। তো এখানে সাধারণ মানুষ দেখে বলবো যে সাধারণ মানুষের তুলনায় যারা ইমামের কাজ করে, যারা বক্তব্য দিয়ে বেড়ায়, যারা আলেম যারা হয়েছে, তাদের ভয়টা সাধারণ মানুষের তুলনায় অধিক বেশি এবং অধিক বেশি বলে আমরা মনে করি। কিন্তু এখানে এরা কিন্তু বুঝে না, এরা জানে না। তাই ইমাম দেখে নিয়ে অনেকে অনেক রকমের ঠাট্টা হোক বা কিংবা সত্যি হোক কিংবা যে কোনো কৌশলে বলুক না কেন, এটা আমি একটা কথাই বলবো, এটা মানুষের ভুল ধারণা। তো এখানে আপনি দেখতে পেলেন যে কুরবানি যে ইমাম সাহেবেরা দেয় তার প্রমাণ আপনাদেরকে দেখানো হলো। কারণ অনেকে ভুল ধারণা, সেই ভুল ধারণাটা যেন না থাকে, এই জন্য আমি এই কথাটা বলতে চাই। তবে একটা কথা বলবো যে মালিকানা নিসাব যদি হয়, তো এখানে সে পীর সাহেবই হোক কিংবা আলেম হোক, মৌলানা হোক, সে মসজিদের ইমাম হোক কি হাজি হোক কি কি এমনি মুসলমান হোক, যেই হোক না কেন তাকে কুরবানি দিতে হবে। কারোর জন্য মশলা আলাদা নয় যে আমি যে ওয়াজিব আমার প্রতি কুরবানি ওয়াজিব, আমি ইমাম বলে আমার ছাড় আছে, এটা নয়। যে কুরবানি ওয়াজিব যে পীর সাহেব বলে ওর ছাড় আছে, এটা নয়। যে কি মালিকানা নিসাব হওয়া সত্ত্বেও হাজি সাহেব একে কুরবানি দিতে হবে না, এটা নয়। প্রত্যেকের জন্য একই মশলা, একই ফতোয়া, এখানে কারোর জন্য আলাদা আলাদা নয়। একটা মানুষ ভুল করলে, ভুল যদি করে, সেটা ফতোয়া যেটা লেখা সেটা সবারই জন্যই গ্রহণযোগ্য হবে। এবার আমি যদি না দিই সেটা আমার গোনা হবে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার জন্য সমস্ত আলেম মাওলানাদেরকে জুড়িয়ে দেওয়াটা এটা ঠিক হবে না। আমরা দেখি অনেক সময় দেখতে পাই কিছু কিছু আলেম ওলামা ভুল করে, কিছু আলেম ওলামা দুনিয়াদারির স্বার্থে কিছু ভুল ত্রুটি করে। এর জন্য সাধারণ মানুষ কি করে যে কি মৌলানারা কি আলেমেরা
কি ইমাম সাহেবেরা এই যে রা ব্যবহার করে, বহু বচন ব্যবহার করে, এখানে সমস্ত আলেমকে জুড়িয়ে দেওয়া হয়। তো সমস্ত আলেম ওলামা ইমাম যারা আছে সমস্ত এদেরকে সমস্তকে জুড়িয়ে দেওয়াটা উচিত নয়। আমি যদি ভুল করি বা আমি যদি কুরবানি যদি না দিই, সেটা আমাকে ব্যক্তিগতভাবে বলতে হবে, কিন্তু এখানে সমস্ত ইমামকে বললে হবে না। কারণ সমস্ত ইমাম মানে কি সমস্ত ইমাম কুরবানি দেয় না এটা নয়, হয়তো এক একজন না দিতে পারে, হয়তো কোনো সমস্যার কারণে, কিন্তু তার জন্য তার গুনাহ হবে, ওয়াজিব যেহেতু আদায় করে না। তো এই জন্য মানে কি জেনে না শুনে মানে না জেনে শুনে কোনো কথাটা বলা সাধারণ মানুষের উচিত হয় না। তবে একটা কথাই বলবো যে কুরবানির মৌসুম আমাদের কাছে চলে এসেছে, আর মাত্র 15-16 দিন বাকি আছে। তাই প্রত্যেক সাধারণ মানুষকে বলবো, যাদের প্রতি কুরবানি ওয়াজিব হয়েছে আপনারা প্রত্যেকেই কুরবানি আদায় করুন। কারণ দুনিয়ার জন্য অনেক দেখা যায় অনেকে বিভিন্ন বাহানা, অনেকে বিভিন্ন ছন্দ, বিভিন্ন মানে অজুহাত দেখায় যে মানে কি এরকম পেঁয়াজের দাম হয়নি, টাকা পয়সা নাই, ঋণে পড়ে আছি, কি করে মানে কি কুরবানি দিব। অনেকে দেখা যায় কুরবানি কিন্তু মারা যায়, মানে কি কুরবানি মারা যাওয়ার পর বলছে যে কুরবানি মারা গিয়েছে, কি করে কুরবানি দেব, মানে অনেক কাজকর্ম আছে, এইরকম বিভিন্ন বাহানা দেয়। কিন্তু এখানে বলেছে যে কুরবানি হচ্ছে 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি সে মালিকানা নিসাব যদি হয়ে যায়, তো এই 3 দিনের মধ্যে মানে তাকে পশু কিনে তাকে কুরবানি আদায় করতে হবে। তাহলে এখানে বোঝা গেল সেই 3 দিনের মধ্যে যদি সে মালিকানা নিসাব যদি হয়, তাহলে কুরবানি যদি আদায় করতে হয়, তাহলে আমার কুরবানি যদি মরে যায়, আমার মানে কি আমি আর দিতে পারবো না, এরকম যদি বলা হয়, মানুষের কাছে আপনি বলছেন ঠিকই আছে, মানুষ আপনাকে তো জোর করে বলবে না যে আপনাকে দিতেই হবে, কিন্তু এখানে আপনি ওয়াজিব আদায় করলেন না, তার জন্য আপনার গুনাহ চাপবে, এটা মাথায় রাখতে হবে। তার জন্য ইসলাম ধর্মে কোনো জিনিস কোনো কিছুই মানে কি যে আপনার যে নিজের ইচ্ছা মতো আমি করব, আমার মন গেল আমি কুরবানি দিলাম, মন যদি না যায় আমি কুরবানি দিলাম না, এই রকম মানে কি করলে মানুষের কাছে আপনি বলতে পারবেন, কিন্তু আল্লাহর কাছে আপনি এড়ে যেতে পারবেন না। তাই যদি আবার ওই সমস্ত মানুষ যারা বিভিন্ন অজুহাত দেখায়, যারা কুরবানি দেওয়া অভ্যস্ত নয়, এরা বিভিন্ন বাহানা দেখায়, আবার ওই সমস্ত মানুষ যারা বলে টাকা নেই, তাদেরকে যদি বলেন যে মানে কি একটা জমি আছে বন্দুক দেব, যদি বলা যায় কি একটা জমি বিক্রি আছে, তো দেখবেন ঘটি বাটি যা আছে সব বিক্রি করে দিয়ে ওই জমিটা কিনা কি বন্দুক নেওয়ার চেষ্টা করে আমরা দেখি। কিন্তু এখানে যেখানে সারা জীবন থাকতে হবে, সারা জীবন সারা জিন্দেগি যেখানে আমাদেরকে থাকতে হবে, সেই অন্ধকার কবরকে আমরা যাতে মানে কি ভালো থাকতে পারি, তার জন্য আমরা মানে কি যে ধারে হোক কিংবা যে কোনো করে আমরা একটা কুরবানি ওয়াজিব আদায় করব, সেটা আমরা কেউ চিন্তা করি না। অনেকে আবার বলে যে ধারে আবার কুরবানি হয় নাকি, ধারে কুরবানি আপনাকে কি সারা বছর ধার রাখার কথা বলা হয়েছে? আপনার হয়তো 10 দিন কি 15 দিন মানে কি টাকা নেই, আপনি মানে কি ধার নিলেন, নেওয়ার পরে কুরবানি জবাই করবেন তার আগেই আপনি দিয়ে দিলেন, কি 2-3 দিন পরেও যদি হয় আপনি মানে কি সেটা আদায় করে দিলেন, এ তো কোনো সমস্যা নেই। কিন্তু কুরবানি কিন্তু আপনাকে আদায় করতে হবে, এটা মাথায় রাখতে হবে। সে যে কোনো মানে কি ব্যক্তি হোক না কেন, যত সম্মানীয় ব্যক্তি হোক না কেন, আল্লাহর কাছে আল্লাহ যেটা বলেছে আল্লাহর আওতায় সবাই পড়বে। তাহলে সেখানে কোনো দামি হোক আর অদামি হোক, যেই হোক না কেন, প্রত্যেককে কুরবানি যারা ওয়াজিব আদায় কিন্তু করতে হবে। তাই সাধারণ মানুষ প্রত্যেককে বলবো, না জেনে শুনে কোনো আলিম ওলামা বা কোনো মানুষের পক্ষে মানে কি যে এইরকম কথা বলাটা একদমই উচিত হয় না। কারণ না জেনে শুনে কোনো আলেমের মানে কি পক্ষে বা কোনো মৌলানা কোনো ইমামের বিরুদ্ধে এরকম করে কথা বলা, দোষারোপ করা একদমই উচিত হয় না। আর এখানে বলার এটাই একটাই উদ্দেশ্য সাধারণ মানুষের, যে বলার উদ্দেশ্য যে আমরা মানে কি আমাদেরকে কুরবানি করার কথা বলছে, আমরা নিজেই কুরবানি করে না, এই জন্য অনেকে ক্ষোভের জন্য কথাটা বলে। তো এটা ক্ষোভের জন্য বলা কিছু নেই, দিলে আপনি দিলে আপনার গুনাহ মাফ হবে, আপনি নেকি পাবেন। আপনি একটা যদি ছাগল কিংবা মানে গরু বা যে কোনো জিনিস যদি দেন, দুম্বা কিংবা ভেড়া যে কোনো একটা দিলে, যে একটা মানে কি যে পশম যে রয়েছে যে লোম রয়েছে, সেই এই লোমে যতগুলো লোম রয়েছে ততটা নেকি আপনার আমল নামায় পাবেন। তো এই যে আপনি কুরবানি রাখলেন, কিছু টাকা খরচ হলো বলে, তো এই যে একটা করে যে নেকি, তাহলে একটা বলুন তো একটা ছাগলে কতগুলো লোম আছে, ততগুলো নেকি পাবেন। তাহলে এই নেকিগুলো কেউ আলেমকে কেউ ইমাম সাহেবকে কি আপনি দেবেন? কখনোই দেবেন না, সেটা আপনি মানে পাবেন। তাহলে এখানে
আপনি যদি দেন আপনি নেকি পাবেন, আমি যদি দিই আমি নেকি পাবো, আমি যদি না দিই ওই নেকি থেকে আমি বঞ্চিত হয়ে যাব। তাই এখানে মানে প্রত্যেকে আমাদের চেষ্টা করতে হবে কোরবানি দেওয়া, ওয়াজিব আদায় করতে হবে। তাই আমরা আর কতদিন পিছিয়ে থাকব? আমাদের ধর্মকে একটু মনোযোগ দিন, ইসলাম ধর্মের দিকে একটু প্রাধান্য দিন। অবশ্যই আমাদের মানে কি আমাদের যদি আমরা যদি ইসলাম ধর্মকে আঁকড়ে যদি ধরতে পারি, অবশ্যই আমাদের কেউ কোনো মানুষ ক্ষতি করতে পারবে না, এটা আমরা আশা রাখি। কারণ আমরা প্রত্যেক ইতিহাসে দেখেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামেরা যে নবীকে আঁকড়ে ধরেছিলেন, আল্লাহর ইবাদত বান্দিকে যেভাবে প্রাধান্য দিয়েছিলেন, এই জন্য আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামেরা প্রত্যেকটা যুদ্ধে তিনারা জয়ী হয়েছেন। তাই আমরা দুর্বল হয়ে যাচ্ছি, যত দিন যাচ্ছে আমাদের ইমান দুর্বল হয়ে যাচ্ছে, কারণ আমরা কোনো আল্লাহর পাই টু পাই কোনো কাজ আমরা করতে পারিনি বলে এই জন্য আমাদের ইমানটা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে, যারা মালিকা নিসাব, প্রত্যেককে কুরবানি আদায় করা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।